আমরা জানি ধাতু ৩ প্রকার। ১ মৌলিক ধাতু, ২ সাধিত ধাতু, ৩ যৌগিক ধাতু। তো মৌলিক ধাতু হচ্ছে তুচ্ছার্থে আমরা যেগুলো ব্যবহার করি তাকে মৌলিক ধাতু বলে। যেমন আমরা তুই যা, তুই খা, তুই পর, তুই বস, তুই খেল, এগুলো আমরা সবগুলো তুচ্ছার্থে ব্যবহার করি। যা, খা, পর, বস, খেল, এগুলো আমরা কাকে ব্যবহার করি? আমরা তুই সর্বনামে এগুলো ব্যবহার করি, তাই এগুলো মৌলিক ধাতু। আর সংস্কৃত ধাতু হচ্ছে, সংস্কৃত ধাতুর একটা বৈশিষ্ট্য হচ্ছে ফলাযুক্ত থাকবে, ফলাযুক্ত থাকবে, যুক্ত বর্ণ থাকবে, ঋকার যুক্ত থাকবে। তাহলে স্থান, প্রথম উদাহরণ হচ্ছে স্থান। তো এখানে আমরা স্থানের দন্তাস্ব থ সংযুক্ত, তারপরে ধয় ঋ, তারপরে কয় ঋ। তো এগুলো আমরা জানি যে সংস্কৃত ধাতুতে এগুলো যুক্ত থাকলে সেগুলোকে সংস্কৃত ধাতু বলা যাবে। আমরা জানি ধাতু ৩ প্রকার। ১ মৌলিক ধাতু, ২ সাধিত ধাতু, ৩ যৌগিক ধাতু। তো মৌলিক ধাতু হচ্ছে তুচ্ছার্থে আমরা যেগুলো ব্যবহার করি তাকে মৌলিক ধাতু বলে। যেমন আমরা তুই যা, তুই খা, তুই পর, তুই বস, তুই খেল, এগুলো আমরা সবগুলো তুচ্ছার্থে ব্যবহার করি। যা, খা, পর, বস, খেল, এগুলো আমরা কাকে ব্যবহার করি? আমরা তুই সর্বনামে এগুলো ব্যবহার করি, তাই এগুলো মৌলিক ধাতু। আর সংস্কৃত ধাতু হচ্ছে, সংস্কৃত ধাতুর একটা বৈশিষ্ট্য হচ্ছে ফলাযুক্ত থাকবে, ফলাযুক্ত থাকবে, যুক্ত বর্ণ থাকবে, ঋকার যুক্ত থাকবে। তাহলে স্থান, প্রথম উদাহরণ হচ্ছে স্থান। তো এখানে আমরা স্থানের দন্তাস্ব থ সংযুক্ত, তারপরে ধয় ঋ, তারপরে কয় ঋ। তো এগুলো আমরা জানি যে সংস্কৃত ধাতুতে এগুলো যুক্ত থাকলে সেগুলোকে সংস্কৃত ধাতু বলা যাবে।